ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ফোর্স অ্যান্ড মোশনের আমাদের লেকচার নাম্বার 3 এবং আজকে আমরা দেখব কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। আজকে যে টপিকটা আমরা মেইনলি দেখব সেটা হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, যেটা তোমরা বাংলায় রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি নামে জানো। গত ক্লাসে আমরা নিউটনের সেকেন্ড ল পড়েছিলাম, সেখান থেকে দেখো একটা ফর্মুলা এসছিল যে এফ ইজ ইকুয়াল টু P2 মাইনাস P1 বাই P, যেখানে এফ ছিল আমাদের এক্সটার্নাল ফোর্স, P1 ছিল আমাদের ইনিশিয়াল মোমেন্টাম এবং P2 আমাদের ছিল ফাইনাল মোমেন্টাম আফটার টাইম টি। এবং যেহেতু রেট অফ চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টামকে ফোর্স বলা হয়, সুতরাং ফোর্সের ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমাদের এটা এসেছিল। এবারে আমরা একটা সিচুয়েশন তোমাদেরকে ভাবতে বলছি। মনে করো এক্সটার্নাল ফোর্স 0, তার মানে বাইরে থেকে আমরা কোনো একটা সিস্টেমের উপরে কোনো ফোর্স লাগাইনি। তাহলে কি সিচুয়েশন ভাবতে বলছি তোমাদেরকে? এমন একটা সিচুয়েশন যেখানে এক্সটার্নাল ফোর্স হয়ে যাচ্ছে তোমাদের ইকুয়াল টু 0। আচ্ছা দেখি তো এইটাই পুট করলে কি হয়। এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। পুটিং ইন 1, এফ এর ভ্যালুটা 0 পুট করো, তাহলে 0 ইজ ইকুয়াল টু কি আসছে? P2 মাইনাস P1 বাই P, আর এখান থেকে আমরা বলতে পারি P2 মাইনাস P1, আর এই T এর সঙ্গে 0 মাল্টিপ্লাই হয়ে এটা ইকুয়াল টু 0 আসবে, আর এখান থেকে আমরা বলতে পারি P2 ইকুয়াল টু P1। তাহলে আমরা কি দেখলাম? P1টা কি ছিল? ইনিশিয়াল মোমেন্টাম, আর P2টা ছিল ফাইনাল মোমেন্টাম। দুটোই ইকুয়াল। কি কন্ডিশনে দুটোই ইকুয়াল? যখন এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না যে বাইরে থেকে যদি ফোর্সটা 0 হয় তাহলে কোনো একটা বডির লিনিয়ার মোমেন্টামের কোনো চেঞ্জ হবে না, বা লিনিয়ার মোমেন্টামটা একই থাকবে। এই যে জিনিসটা তোমাদেরকে দেখালাম, এটাই হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের স্টেটমেন্টটা কি? দ্য লিনিয়ার মোমেন্টাম অফ আ সিস্টেম remains constant বা conserved if external force on the system is 0। এইটা হলো লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন রুল, যে যদি কোনো একটা বডির উপরে আমরা বাইরে থেকে কোনো ফোর্স না লাগাই, বা কোনো একটা সিস্টেমের উপরে যদি আমরা বাইরে থেকে কোনো ফোর্স না লাগাই, তাহলে আমরা যখনই দেখি না কেন তখনই ওর মোমেন্টামটা, লিনিয়ার মোমেন্টামটা যা ছিল তাই থাকবে, লিনিয়ার মোমেন্টামটার কোনো চেঞ্জ হবে না। এটাই হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। যেমন ধরো আমার কাছে একটা, এটা মনে করো একটা বোম ছিল আমার কাছে। এবারে কি হয়েছে, এইটা ভেতরের যে বারুদ আছে ওই বারুদটা এক্সপ্লোড করে গেছে, আর এই বোমটা ধরো 3টে টুকরোয় ভেঙে গেছে। এবারে প্রথমে বোমটা তো একটা জায়গায় রাখা ছিল, তাহলে এর মোমেন্টাম কত ছিল? এর মোমেন্টাম ছিল 0। এখন দেখো বোমটা কটা ফ্র্যাগমেন্টে ভেঙেছে? 1টা, 2টো, 3টে ফ্র্যাগমেন্টে ভেঙে গেছে বোমটা। এখন যদি এই 3টেরও আমরা সম্মিলিতভাবে মোমেন্টাম দেখি, এবং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মোমেন্টাম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং মোমেন্টামগুলোর আমাদের ভেক্টর সাম বা ভেক্টর অ্যাডিশন করতে হবে। করলেও কিন্তু আমরা দেখবো মোমেন্টামটা 0ই আসছে, যেহেতু বাইরে থেকে কোনো ফোর্স এখানে দেওয়া হয়নি। তোমাদের সিলেবাসে দুটো খুব সুন্দর কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের এক্সাম্পলস আছে, সেইগুলো যতটা তোমাদের সিলেবাসে আছে ততটাই তোমাদেরকে একটু দেখাবো। দেখো, ফার্স্ট যে এক্সপেরিমেন্টটা বা ফার্স্ট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে রিকয়েল অফ গান। দেখো মনে করো আমার কাছে একটা বন্দুক আছে, এরকম একটা গান আছে।
তো এই গানটা যখন ছিল মাজল মানে এর যে বুলেট আছে এই বুলেটটা, এটা বুলেট আর এটা হচ্ছে বাকি ব্যারেলটা মানে বন্দুকটা। এবারে কিরম ভাবে রাখা ছিল, প্রথমে ধরো যখন আমরা ট্রিগার টিপিনি তখন এই যে মাজলটা এটাও কোথায় রাখা ছিল, এর ভিতরেই এরম ভাবে রাখা ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই ব্যারেলটার মাস হচ্ছে এম আর এর যে বুলেটটার মাসটা আমি ধরে নিচ্ছি স্মল এম। তাহলে যখন আমরা বন্দুক চালাইনি তখন কি ছিল দেখো, তখন টোটাল সিস্টেমটার মাস ছিল এম প্লাস এম আর এর ভেলোসিটি কত ছিল, বন্দুক চালাইনি তো ধরে রেখে দিয়েছি, তাহলে বন্দুকের ভেলোসিটি ছিল 0। তাহলে এটা হয়ে গেল ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম। এইবারে যখন আমরা বন্দুকটা চালিয়েছি তখন কি হয়েছে দেখো, এই যে বুলেটটা কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, v1 ভেলোসিটি নিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এদিকে, এটাকে আমরা v1 ভেক্টর দিয়ে লিখি। আর রিকয়েল ভেলোসিটি মানে পেছন দিকে যে বন্দুকটা পেছনের দিকে যাচ্ছে তার ভেলোসিটিটা আমরা ধরছি v2। এবারে তোমরা বলতে পারো যে আমি কেন বন্দুকটার ব্যারেলটা যে পেছনের দিকেই যাচ্ছে এটা আমরা বুঝলাম কি করে। একটা আমরা নিউটনস থার্ড ল থেকে বুঝতে পারবো, সেটা এখনো পড়িনি আমরা নিউটনস থার্ড ল, বাট এইখান থেকেও কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকেও কিন্তু আমরা বুঝতে পারবো যে বন্দুকের ব্যারেলটা পেছনের দিকেই সরবে আর কত বেগ নিয়ে সরবে সেটাও আমরা জানতে পারবো। আচ্ছা, তাহলে আফটার প্রেসিং ট্রিগার মাজেল মোমেন্টাম কত হবে, আফটার প্রেসিং ট্রিগার মাজেল মোমেন্টাম হবে, মাজেলের মাস ছিল m, ভেলোসিটি v1, তাহলে এইটা হয়ে গেল মাজেল মোমেন্টাম। আর ব্যারেল মোমেন্টাম কি হবে, ব্যারেল মোমেন্টাম হবে, ব্যারেলের মাস ছিল ক্যাপিটাল M আর ও রিকয়েল হচ্ছিল v2 স্পিড নিয়ে, তাহলে এর মোমেন্টামটাকে আমরা ধরে দিলাম v2। এখনো পর্যন্ত আমরা কিন্তু জানি না যে v2টা পিছনের দিকেই যাবে কি যাবে না, সেটা আমরা জানি না, যদিও নর্মাল সেন্স থেকে আমরা জানি পেছনের দিকে যায়, কিন্তু এখন ধরে নাও আমরা জানি না। তাহলে ফাইনাল লিনিয়ার মোমেন্টাম কত হলো আমার, ফাইনাল লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু হলো দেখো mv1 প্লাস mv2। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল 0, তাই না, m প্লাস m ইন্টু 0 ছিল মানে ইনিশিয়াল মোমেন্টাম 0 ছিল, আর ফাইনাল লিনিয়ার মোমেন্টাম হয়ে গেল আমার mv1 প্লাস mv2। এবারে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম আমরা কি বলতে পারি, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম বা ফাইনাল মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল টু ইনিশিয়াল লিনিয়ার মোমেন্টাম। তাহলে ফাইনাল লিনিয়ার মোমেন্টাম আমার কত, প্লাস m v2, আর ইনিশিয়াল মোমেন্টাম কত আমার 0। এইবারে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে যে জিনিসটা আসবে সেটা আসবে এখান থেকে, যদি আমরা v2 বার করতে চাই আগে করে নিই mv2 ইজ ইকুয়াল টু, তাহলে দেখো মাইনাস mv1 চলে আসছে, তাই না, আর এখান থেকে v2 মানে ব্যারেল ভেলোসিটি কি আসছে আমাদের মাইনাস m বাই ক্যাপিটাল M ইন্টু v1, আর এরম ভাবে আমরা লিখতে পারি স্মল m বাই ক্যাপিটাল M ইন্টু মাইনাস v1, এরম ভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা v2 ভ্যালুটা পেলাম, আর দেখো একটা নেগেটিভ সাইন আসছে, তাই না, তাহলে ভেক্টরে যখন এই ভেক্টরটা ইকুয়াল টু একটা নেগেটিভ ভেক্টর আসছে তার মানে বুঝতে পারছি আমরা যে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা অপোজিট। এইটুকু তোমরা এখন মনে রাখো, ভেক্টর পড়লে আরো ভালো করে বুঝতে পারবে, অনেকে তোমরা পড়েওছো ভেক্টর ইতিমধ্যেই। তো এইখানে দেখো ব্যারেলের ভেলোসিটি আসছে v2
আর আমাদের মাজেল ভেলোসিটি ছিল v1, আর দুটোর মধ্যে দেখো রিলেশনে একটা অপোজিট সাইন আছে, মানে একটা নেগেটিভ সাইন আছে, সুতরাং v1 যেদিকে হবে v2টা তার অপোজিট দিকে হবে। তাহলে v1টা যদি সামনের দিকে হয়, অর্থাৎ গুলি যদি সামনের দিকে বেরোয়, তাহলে বন্দুকটা কোন দিকে পেছনে মানে যাবে, বন্দুকটা তাহলে পেছনের দিকে যাবে। আর কত গতিবেগ নিয়ে যাবে সেই ফর্মুলাটাও পেয়ে গেছি। আর যদি আমাদের শুধু গতিবেগের মান বার করতে বলে, মানে v2 এর যদি মানটা বার করতে বলে, মানে কোন দিকে গেছে জানার দরকার নেই, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, m/m আর v1। এটা হচ্ছে শুধু মানটা, মানে ম্যাগনিটিউডটা, এর মধ্যে কোনো ডিরেকশন বা অভিমুখের ব্যাপার নেই। আর যদি একবারে ডিরেকশন দিয়ে বার করতে চাও, তাহলে তোমার এই জিনিসটা কিন্তু বেরোবে। কি বললাম বোঝা গেছে নিশ্চয়ই? এইটা হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের একটা এক্সাম্পল, এবং এইটা তোমাদের ক্যালকুলেশনটাও সিলেবাসে রয়েছে। তোমাদের এইখান থেকে একটুখানি ওই বন্দুকের বেগ কত, গুলির বেগ কত, এর মাস কত, ওর মাস কত, এরকম টাইপের প্রবলেম অনেক সময় আসতে পারে। তো যেরকম ধরনের প্রবলেম আসতে পারে অবশ্যই আমরা পরে এরকম ধরনের প্রবলেম ডিসকাস করব। আর এর আরেকটা এক্সাম্পল আছে যেটা আমাদের ক্যালকুলেশনটা সিলেবাসে নেই, শুধু ডেসক্রিপশনটা আছে, সেটা হচ্ছে রকেট প্রপালশন। যেহেতু ক্যালকুলেশন নেই, এর ক্যালকুলেশনটা যেহেতু ইন্টিগ্রেশনের সাহায্যে করতে হয়, ওই জন্য হয়তো তোমাদের ক্যালকুলেশনটা দেয়নি। জিনিসটা বোঝো, জিনিসটা খুব ইজি। ধরো একটা রকেট ভি বেগ নিয়ে যাচ্ছে, ওপরের দিকেও যাচ্ছিল, যে কোনো একটা টাইম টিতে ধরছি একটা রকেট এরকমভাবে যাচ্ছে। এবার রকেটে তো আমরা জানি এখানে জ্বালানি থাকে, এখানে কি থাকে আমাদের, তাহলে এখানে থাকে আমাদের জ্বালানি বা ফুয়েল। এবার রকেট যখন চলছে তখন ফুয়েল জ্বলছে, ফুয়েল জ্বলে কি হচ্ছে, এদিক থেকে কি বেরিয়ে আসছে, এদিক থেকে ফুয়েল থেকে গ্যাসটা, ফুয়েল জ্বলে গ্যাসটা বেরিয়ে চলে আসছে। এবার যত ফুয়েল জ্বলছে তত দেখো রকেটের মাস কমছে, আর রকেটের মাস যত কমবে তত এর ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়বে। এটাও নিউটনের থার্ড ল দিয়ে আমরা বলতে পারি যে এর মানে অ্যাকশন রিয়াকশন দিয়ে, আর এখান থেকে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়েও বলতে পারি। কিরকম ভাবে দেখো, এর মোমেন্টামের চেঞ্জটা কোন দিকে হচ্ছে, এই দিকে ছিল মোমেন্টাম, পরেও এইদিকেই মোমেন্টাম আছে, তাহলে মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে এইদিকে। তার মানে এই রকেটটার উপরে ফোর্স কোন দিকে লাগবে, রকেটটার উপরে নিচ থেকে উপরের দিকেই ফোর্স লাগবে, ওই জন্য রকেটটা উপরের দিকে চলে যাবে। তাহলে এটাও আমরা কনজারভেশন অফ মোমেন্টাম থেকে কিন্তু, বা মোমেন্টাম চেঞ্জ অফ মোমেন্টাম যে ফোর্স, সেটা থেকে কিন্তু বলতে পারি যে যত এখানে জ্বালানি পুড়বে তত এখানকার ভর কমবে, এখানকার ভর যত কমবে এই বেগটা কিন্তু তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার কতটা ভর কমলে কতটা বেগ বাড়বে বা কতক্ষণ পরে কতটা বেগ হবে সেই ক্যালকুলেশনগুলো তোমাদের নেই। তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে এটা কোন প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে হয়, অন হুইচ প্রিন্সিপাল, কোন নীতির ওপরে ডিপেন্ড করে এটা হয়, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে যেহেতু এই দুটো ডেসক্রিপশন তোমাদের সিলেবাসে ছিল আমি বলে দিলাম, এরপরে আমি আর একটা জিনিস একটু বলে দিচ্ছি, নিউটনস থার্ড ল থেকেও এটা কিরকমভাবে এক্সপ্লেন করা যায় সেটা একটু দেখে নিচ্ছি। তার আগে নিউটনস থার্ড লটা একটু দেখে নিই। লাস্ট ক্লাসে আমরা ফার্স্ট ল সেকেন্ড ল পড়েছিলাম, নিউটনস থার্ড ল বলছে এভরি অ্যাকশন has an equal and opposite reaction। এটা তোমরা প্রত্যেকেই জানো, বুঝে হোক না বুঝে হোক এটা তোমরা জানো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এর সঙ্গে একটা লাইন আমি জুড়ছি, যেই লাইনটা অনেক সময় তোমরা খেয়াল করো না, সেটা হচ্ছে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স ডু নট act on same body। অর্থাৎ অ্যাকশন আর রিয়াকশন ফোর্স কখনো একই বডির উপরে কাজ করে না। তার মানে এর মানেটা হচ্ছে, ধরো এটা একটা দেয়াল ছিল, এই দেয়ালে কি করেছো তুমি, খুব জোরে একটা ঘুষি মেরেছো, তাহলে অ্যাকশন ফোর্স কোনটা, তুমি দেয়ালকে যে ফোর্সটা দিচ্ছ এই ফোর্সটা হচ্ছে অ্যাকশন। মানে তুমি দেওয়ালকে যে ফোর্স দিয়ে
মেরেছো সেটা হচ্ছে অ্যাকশন, সঙ্গে সঙ্গে তোমার হাতেও ব্যথা লাগবে। হাতে ব্যথাটা কার জন্য লাগবে? কারণ সঙ্গে সঙ্গে এই দেয়ালটাও তোমাকে এদিকে একই পরিমাণে একটা বল দেবে যেটা তোমার হাতে এসে লাগবে, তাহলে এটা হচ্ছে রিয়াকশন। তাহলে রিয়াকশন কোনটা? রিয়াকশন হচ্ছে দেয়াল তোমার হাতকে যে ফোর্স দিয়ে মেরেছে। তাহলে দেখো তো অ্যাকশন ফোর্সটা কে কার উপরে দিয়েছে? অ্যাকশন ফোর্সটা দিয়েছে তোমার হাত দেয়ালের উপরে, আর রিয়াকশন ফোর্সটা কে কার উপরে দিয়েছে? দেওয়াল হাতের উপরে। তাহলে এই যে কথাটা বলেছিলাম, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স ডু নট অ্যাক্ট অন সেম বডি, মানে একই বডির উপরে কিন্তু অ্যাকশন আর রিয়াকশন ফোর্সটা কাজ করতে পারে না। অ্যাকশন ফোর্স যার উপরে কাজ করছে সে যে অ্যাকশন ফোর্সটা ওকে দিয়েছিল তার উপরে রিয়াকশন ফোর্সটা সবসময় দেয়। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আর একটা জিনিস মনে রাখবো যে এই ফোর্সটা আর এই ফোর্সটা কিন্তু ইকুয়াল অ্যান্ড অপোজিট। এই যে ইকুয়াল অ্যান্ড অপোজিট বলেছে না, তাহলে ভেক্টর ফর্মে আমাদেরকে লিখতে হবে। ধরো এই ফোর্সটার নাম যদি আমি দিই F1 আর এই ফোর্সটার নাম যদি আমি দিই F2, তাহলে F1 ইকুয়াল টু F2 তো হবে, এরকম ভাবে লিখলে ইকুয়ালটা বোঝাচ্ছে, কিন্তু অপোজিট বোঝানোর জন্য এদের মাথায় একটা ভেক্টর সাইন দিয়ে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে। কারণ আমি কি বলেছি, নেগেটিভ সাইন দেওয়া মানেই দুটো ভেক্টরের মধ্যে যদি একটা নেগেটিভ সাইন দিয়ে রিলেশন থাকে তাহলেই বোঝায় এ আর এ হচ্ছে অপোজিট। তাহলে F1 ইকুয়াল টু F2 মানে এদের ম্যাগনিটিউডটা সেম, আর মাইনাসটা কি ইন্ডিকেট করছে? এই মাইনাসটা ইন্ডিকেট করছে যে অপোজিট ডিরেকশন। তাহলে মাইনাসটা থেকে আমরা বুঝতে পারছি এটা অপোজিট ডিরেকশনে আছে। এবার দেখি এটা থেকে আমরা আগের দুটো জিনিস কিরকম ভাবে এক্সপ্লেন করতে পারি। প্রথমে এইটা একটু দেখে নিই কিরকম ভাবে এক্সপ্লেন করতে পারি। দেখো দেখো এইখানে কি হচ্ছে, এইখানে এই যে মাজেলটা বা গুলিটাকে এই বন্দুকটা অ্যাকশন ফোর্স দিয়েছিল এইদিকে, তাহলে বন্দুক দিচ্ছে ফোর্স কাকে? গুলিকে। কি ফোর্স এটা? অ্যাকশন। তাহলে গুলি আবার বন্দুককে একটা ফোর্স ফিরিয়ে দেবে, সেই ফোর্সটা কি? তাহলে রিয়াকশন। তাহলে বন্দুক গুলিকে এদিকে ফোর্স দিচ্ছে বলে গুলি বেরোচ্ছে এইদিকে, আর গুলি বন্দুককে উল্টো দিকে রিয়াকশন ফোর্স দিচ্ছে বলে বন্দুক যাচ্ছে এইদিকে। দেখো কত সুন্দরভাবে নিউটনস থার্ড ল দিয়ে ওটা এক্সপ্লেন করে দিতে পারলাম আমরা। সিমিলারলি এখানেও এই জিনিসটা আমরা বুঝতে পারছি। দেখো এই রকেটের যে জ্বালানি প্রকোষ্ঠ আছে বা কম্বাসন চেম্বার আছে, সেই কম্বাসন চেম্বারটা গ্যাসটাকে জ্বালিয়ে বাইরের দিকে ফোর্স দিচ্ছে, তার মানে এই গ্যাসের উপরে যে ফোর্সটা সেটা হয়ে যাচ্ছে অ্যাকশন ফোর্স। আর গ্যাসটা বেরোনোর সময় আবার যেহেতু গ্যাসের উপরে অ্যাকশন ফোর্স লেগেছিল, গ্যাস কি করছে? গ্যাস আবার রকেটকে এরকম ভাবে রিয়াকশন ফোর্স দিয়ে দিচ্ছে, তাহলে তার জন্য রকেটটা উপরের দিকে উঠছে। তাহলে রকেট প্রপালশনটা আমরা যেরকম কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম দিয়েও বলতে পারি, as well as নিউটনস থার্ড ল দিয়েও বলতে পারি। কিন্তু তোমাদের ওই আগের যেটা পড়িয়েছিলাম বন্দুকেরটা, ওর ক্যালকুলেশনটা একটু দেখে রাখা উচিত, কারণ ওখান থেকে অনেক সময় প্রবলেম আসে। আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমরা ইম্পালসিভ ফোর্স এই সমস্ত ব্যাপারে একটু পড়াশোনা করব। ওকে।